আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের গ্রামবাসীর জন্য সুখবর। আজকে দুপুর 12টা থেকে বিকেল 4টে পর্যন্ত বহরমপুরে লালদিঘির ধারে ডক্টর ইজাজ আহমেদ বসবে। তিনি সমস্ত রোগের চিকিৎসা করবেন। কেউ যদি কোনো রোগে আক্রান্ত থাকেন তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন। তিনার ডাক্তারি ফিস হলো মাত্র 500 টাকা। তিনি আপনাদের জন্য অনেক বড় একটা সুযোগ করে দিয়েছেন। আপনাদের যদি কোনো রোগ তিনি না সারাতে পারেন তাহলে আপনাদেরকে আর 500 টাকা দিতে হবে না, উল্টে আপনাদেরকে 1000 টাকা তিনি দিবেন। আপনারা যদি কেউ ডাক্তার দেখাতে ইচ্ছুক হন তাহলে 98001430 এই নাম্বারে যোগাযোগ করুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আরে আমি এটা কি শুনলাম, সত্যি নাকি তাই? রোগ না সারাতে পারলে আবার 1000 টাকা ঘুরিয়ে দেবে? বাহানা করে এমন রোগের নাম বলবো সারাতেই পারবে না। যাই, যে 1000 টাকাটা ইনকাম করে আসি। কি ব্যাপার, ডাক্তারবাবু কতক্ষণ ধরে রোগী চেক করছে? আজকে তো 1000 টাকা লিয়েই যাব। ওরে বাবারে, প্রচার করতে না করতেই লাইন হয়ে গেছে রে কত বড়। কি ব্যাপার, এদেরকে তো দেখে সুস্থ মানুষই মনে হচ্ছে। এরাও কি 1000 টাকাটা লিবার লেগে এসেছে তাহলে? যতই হোক আমাকে পারবে না, আমার বাহানা আলাদাই বাহানা। আমার তো রোগ ধরতেই পারবে না ডাক্তার বাবু। ওই ওই লোকটা, কি হলো? তুমি শেষে এসে সামনে দাঁড়াইছো কেন? এই তুমি তাড়াতাড়ি আমার পেছনে এসো। লাস্টে এসে সামনে দাঁড়াচ্ছে, আমি সবারই লাস্টে আছি, আমার পরে তুমি। তাড়াতাড়ি লাস্টে এসো। ঠিক আছে ঠিক আছে, আমি শেষেই গেছি। এই নেক্সট, পরের জন এসো। যাও, ওখানে ডাক্তার বাবু বসে আছে, যাও। তো বলুন আপনার কি সমস্যা? ডাক্তার বাবু, আমার বিরাট বড় সমস্যা, মনে হয় আপনি সারাইতে পারবেন না। আচ্ছা আপনি আগে বলুন, তবে তো বুঝবো আপনার কি সমস্যা। ডাক্তার বাবু, 1 সপ্তাহ থেকে আমি কোনো জিনিসের স্বাদ বুঝতে পারছি না। মানে যে কোনো জিনিসই খেয়েছি সবই জিনিসে অল্লা লাগছে, কিছুই স্বাদ আমি বুঝতে পারছি না। তাই আমি নিজে নিজে স্বাদ পরীক্ষা করার লেগে মেলা চিনি খেয়েছি, তাও বুঝতে পারিনি। 8-9টা একসাথে মরিচ খেয়েছি, তাও কিছু বুঝতে পারিনি ডাক্তার বাবু। ও ঠিক আছে, থামুন আমি দেখছি। পটলা, হ্যাঁ স্যার বলুন। ওইখান থেকে 24 নাম্বার ওষুধটা নিয়ে আয় তো। হ্যাঁ স্যার আনছি। নেন স্যার 24 নাম্বার ওষুধ। ঠিক আছে, কই দেখি আপনি হা করুন তো। যতই স্বাদের ওষুধ হোক আমি বলবো কোনো স্বাদ পেছি না, তাহলে 1000 টাকা পেয়ে নেবো। এইটা আপনি আস্তে আস্তে খান, যদি কোনো স্বাদ বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন। এটা কি খাওয়ালেন ডাক্তার বাবু আমাকে? ছি ছি ছি, এ তো মানুষের পেচ্ছাপ দেখছি। ছি, আমাকে পেচ্ছাপ খাওয়ালেন? আরে এ তো দেখছি আপনার মুখের স্বাদ আবার ফিরে এসেছে, তাহলে আপনার রোগ আমি ঠিক করতে পেরেছি। দেন 500 টাকা দেন আমাকে। এরে যা, এবার তো ফেসে গেলাম, 500 টাকা দিতেই হবে। ছি, ভুল করে বলে দিয়েছি রে মুতের স্বাদ। ছি ছি ছি, ঠিক আছে দেখে লিছি, আজকে আমি 500 টাকা দিয়ে দিলাম, পরের দিন থেকে দেখছি। কি হয়েছে, এত কি ভাবছেন? দেন 500 টাকা। কিছু ভাবছি না, এলেন 500 টাকা। ঠিক আছে, আবার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আসবেন। এই নে পটলা, 24 নাম্বার ওষুধটা রেখে দে। ঠিক আছে স্যার, আমি রেখে দিচ্ছি। সালা, আজকে আমি ভালো ঠকায় ঠকলাম রে। মনে করলাম 1000 টাকা জিতে আসবো, তারও 500 টাকা উল্টা হেরে গেলাম। কষ্ট মষ্ট করে 500 টাকা জোগাড় করে গেলাম, তারপর হেরে বাড়ি যেতে হচ্ছে। কালকে আবার যাব, এই 500 টাকা কভার দিতেই হবে, কিছু করার নাই। আর কালকে এমন বাহানা দিব, দেখবো কি করে আমার রোগ ধরতে পারছে, ডাক্তারবাজি বাহি করে দেবো। আর আজকে দেখছি ডাক্তার আমার কি করে রোগ ধরছে। আজকে ডাক্তারকে বলবো আমার মাথায় কোনো কথা থাকছে না, মানে যাই কিছু বলছে সব আমি ভুলে গেছি, সাথে সাথে ভুলে গেছি। আমার স্মরণ শক্তি একবারে শেষ, আমার মাথায় আর কিচ্ছু থাকে না। এরকম কথা বলবো, দেখছি এবার কোন ওষুধে কাজ করাইছে। এই নেক্সট, পরের জন আসুন। ওখানে ডাক্তার বাবু আছে, আপনি যান ভিতরে। ঠিক আছে, যেছি। আপনি আবার এসেছেন, বলেন আপনার কি সমস্যা? ডাক্তার বাবু, এই সমস্যাটা নিয়ে তো আমি খুবই চিন্তাতে পড়ে গেছি, এটা মনে হয় আপনার কাছে ঠিক হবে না। তা আপনার সমস্যাটা কি সেটা তো বলুন। ডাক্তার বাবু, আজ থেকে আমার কোনো জিনিস মাথায় থাকছে না, যাই কিছু কেউ বলছে 2 মিনিটের মধ্যে ভুলে গেছি, কিছুই মাথায় থাকছে না। খুব জোর 1 থেকে 1.5 মিনিট মনে থাকছে জিনিসটা, তারপরে আমি পুরা ভুলে গেছি। মানে আজকেও 1000 টাকা নেওয়ার ধান্দাতেই এসেছে, বুঝতে পারছি। ঠিক আছে, আমিও দেখছি কত দূর দৌড়তে পারে।
কি হলো ডাক্তার বাবু, আপনার কাছে কি ঠিক হবে না? আমি চেষ্টা করে দেখছি ঠিক হয় কিনা। তো আপনি বাড়ি থেকে এখন কিসে করে এলেন? বাড়ি থেকে এখন ডাক্তার বাবু, আমার কিছু মনে নাই কিসে এসেছি তা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। পটলা, হ্যাঁ স্যার বলুন। বলছি যে ওখান থেকে 24 নাম্বার ওষুধটা নিয়ে আয় তো। কি 24 নাম্বার বোতল? তার মানে আমাকে আজকেও পেচ্ছাপ খাওয়াবেন ডাক্তার বাবু? আগের দিন তো 24 নাম্বার বোতলে পেচ্ছাপই ভরা ছিল। এই তো এই তো এই তো আপনার স্মরণ শক্তি চলে এসেছে। কালকে 24 নাম্বার বোতলে যে পেচ্ছাপ ছিল এটা আপনার মনে চলে এসেছে, তাই তো? তার মানে আপনার স্মরণ শক্তি আবার ফিরে চলে এসেছে, মানে আমি সক্ষম হয়েছি। দেন 500 টাকা দেন। এই রে, কি করলাম আমি? এবার তো আবার ফেসে গেলাম। আমার তো আবার স্মরণ শক্তি নিয়ে চলে এলো, মানে আবার ফেসে গেলাম। ছি ছি ছি, আবার 500 টাকা দিতেই হবে রে। কি হলো, কি ভাবছেন? দেন 500 টাকা দেন। হ্যাঁ হ্যাঁ, দিয়া দিচ্ছি। আপনার টাকা মেয়েরা খেয়ে আলবো না। এই লেন আপনার 500 টাকা। ঠিক আছে চাচা, আবার যদি কোনো সমস্যা হয় অবশ্যই আসবেন। সালা, আজকে আমার পুরা লস হয়ে গেল। ওই ডাক্তারকে আমি ছাড়বো না, যা করেই হোক। কালকে আবার যাব, আবার একটা বাহানা লিয়ে যাব। একটা তো জিতেই আসবো যা করেই হোক। কালকে ওকে যে বলবো আমি কানা, আমি কিচ্ছু দেখতে পাই না। দেখছি কি করে ও আমার রোগ সারাইছে। ওই ডাক্তারকে আমি ছেড়ে কথা বলবো না। কালকে তো যেতেই হবে। আর কালকে যে ওর কাছ থেকে 1000 টাকা লিয়ে আসবো যা করেই হোক। আমার এমনিতে 1000 টাকা পুরাপুরি লস চলে গেল। আমার কোনো রোগও হয়নি, তাও ফালতু ফালতু দিতে হলো 500 টাকা করে। এখন আমি একটু ঘুমাই। আরে চাচা, আজকেও আপনি এসেছেন? হ্যাঁ ডাক্তার বাবু, আজকে রাত্রে বেলাতে ঘুমাইছিলাম, দিয়ে সকালে উঠে আর আমার চোখ খুলে না। আমি একবারে কানা হয়ে গেছি, আর কিছু দেখতে পাই না ডাক্তার বাবু। তা দেখি আপনি কি করে ঠিক করে দিতে পারছেন আমার চোখ খান। আজকেও চাচা 1000 টাকা নেওয়ার ধান্দাতেই এসেছে। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে নিয়ে যাচ্ছে আমার কাছ থেকে 1000 টাকা। চাচা, তাহলে আপনি কিছুই দেখতে পান না চোখে? না ডাক্তার বাবু, না, আমি কিছুই দেখতে পাই না। তো এই রোগের তো কোনো চিকিৎসা আমার কাছে হয় না। আমি এই রোগ সারাতে পারবো না, আমি হেরে গেলাম আজকে। হ্যাঁ, কি বললেন? সারাইতে পারবেন না? তাহলে দেন, আমাকে সেই 1000 টাকা দেন। হ্যাঁ, যেটা ভেবেছিলাম সেটাই। মানে চাচা আমার কাছ থেকে 1000 টাকা নেওয়ার ধান্দাতেই আসে প্রতিদিন। কি হলো ডাক্তার বাবু, এখন আপনি ভাবছেন নাকি? দেন দেন, তাড়াতাড়ি দেন আমার 1000 টাকা। এই নেন চাচা আপনার 1000 টাকা। আরে, আমাকে 1000 টাকা দেওয়ার কথা ছিল, আপনি 500 টাকা দিলেন কেন? এ তো দেখছি 500 টাকার নোট। আরে, তাহলে আপনার চোখ ঠিক হয়ে গেল? বাহ 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 বাহ, ভেরি গুড ভেরি গুড। তাহলে আজকেও আমি আপনার রোগ সারাতে পারলাম, তাই তো? বাহ বাহ বাহ, ঠিক আছে, ওই 500 টাকাটা দেন, আর আপনার পকেট থেকে আরো 500 টাকা দেন। আরে যা, আজকেও ফেসে গেলাম। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আমাকে ক্ষমা করে দেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন ডাক্তার বাবু। ডাক্তার বাবু, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে ক্ষমা করে দেন, দয়া করে আমাকে ক্ষমা করে দেন ডাক্তার বাবু। এই 500 টাকাটা লিয়েন না ডাক্তার বাবু, আমাকে ক্ষমা করে দেন। না না, আমার যেটা ফিজ সেটা তো আপনাকে দিতেই হবে, কিছু করার নাই। আপনার রোগ ভালো করে দিয়েছি, আমার ফিজটা তো আমাকে দিতেই হবে। না ডাক্তার বাবু, আমাকে ক্ষমা করে দেন।